এক মাসে যা শিখি ওইটার আমি প্রত্যেকটা ব্যাচে ইনক্লুড করি। এক কথায় আমার নিউ নিউ এক্সপেরিয়েন্স থাকে। এই মাসে আমি যেইভাবে মার্কেট দেখতেছি, আগামী ১ মাস যখন আমি ট্রেড করব, মার্কেটের ডায়নামিকনেসের কারণে যখন মার্কেট চেঞ্জ হয়ে যাবে, ওইটা আমি আগামী মাসে অলরেডি ইনক্লুড করে ফেলি। ওই সাইকোলজিতে অটো চলে আসে। আর আমার পুরা কোর্সের কোনো স্ক্রিপ্ট নাই যে আমি আজকে এটা শিখাবো, কালকে ওইটা শিখাবো। নো, এমন কিচ্ছু নাই। বিকজ আমি জানি যে কোনটার পর কোনটা যখন আমি শিখাইতে পারবো, ওইভাবে মানুষ ইজিলি বুঝবে। দ্যাটস ইট। বিকজ আমি আমার এক্সপেরিয়েন্স দিচ্ছি আর আমি আমার যেইভাবে শিখছি বটম টু টপ ওইভাবে বোঝানোর ট্রাই করি। সো আমি এই বিষয়গুলো নিয়ে অত বেশি সিরিয়াস না। অ্যান্ড আমার কোনো ব্যাচের সাথে কোনো ব্যাচ মিলেও না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি ভাইয়া। প্র্যাকটিস হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু সময় দেন, ১ মাস পর দেখবেন সব বুঝেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যারা মিড টার্মে আছেন তাদের তো কোনো প্যারাই নেই, সব কিছু একদম আয়নার মতন স্বচ্ছ মনে হবে। যারা বিগিনার একটু প্যারা হইতে পারে, ওইটা আস্তে ধীরে নিজের মানায় নিলেই দেখবেন ২-৩ মাসের ভিতরে হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা কোনো প্যারাই না। তো ভাই আজকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওকে, সো আজকে সবার আগে আমরা যেই জিনিসটা জানার ট্রাই করব সেটা হলো সেশন। বিকজ সেশনটা ইম্পর্টেন্ট, যেহেতু আজকে সেশন বন্ধ। বাট সমস্যা নাই, আজকে আমরা সেশনটা লার্নিং করি। এতদিন আমি সেশন বুঝাইতে পারতাম, বাট এতদিন সেশন বুঝাইলে হয়তো কি আপনি মার্কেটের সাথে ওইটা মার্চ করতে পারতেন না, ওইটা বুঝতেন না যে কোন সেশনে কী টাইপের সিচুয়েশন ক্রিয়েট হবে। এখনও যে অনেক বেশি বুঝবেন তা না, বাট এখন সময় আসছে সেশন সম্পর্কে বলার। তা না হইলে অনেক বেশি লেট হয়ে যাবে আবার। ওকে, সো ফরেক্সের ভিতরে মূলত ৪টা সেশন থাকে। ৪টা সেশন থাকে একটা ফরেক্স মার্কেটের ভিতরে। এখন এই ফরেক্স মার্কেটটা কেন সেশনের দ্বারা আওতাভুক্ত? বিকজ ফরেক্স মার্কেটটা ২৪ ঘন্টা খোলা থাকে, ঠিক আছে, বাট এই ২৪ ঘন্টার ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডিফারেন্ট মোমেন্টাম থাকে। ওকে, সো আমি যদি নর্মাল একটু ইজি করে বুঝাইতে চাই, ধরেন এটা একটা বাজার, যেই বাজারটা রাত দিন ২৪ ঘন্টা খোলা থাকে। বাট স্পেসিফিক টাইমে আমি ধরেন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাল অনেক ভালো মতন কিনতে পারবো। বিকজ এই সময় চালের দাম অনেক কম থাকে বা চালের দাম বেশি থাকে, তো বিজনেস করতে অনেক বেশি সুবিধা হয়। আবার বলি, বাজারটা কিন্তু ২৪ ঘন্টাই খোলা, বাট একটা স্পেসিফিক টাইমে আমি এক একটা জিনিস অনেক বেটার দামে কিনতে পারতেছি। অ্যান্ড ওইখানে ওই জিনিসগুলোই মানুষ বেশি দামে কিনা বেচা করে। যেমন ধরেন আমি ১২টা থেকে অন্য একটা টাইমে মাংস বেশি পাইলাম। সো ফরেক্স মার্কেটটাও তেমন, পুরো একটা অকশন মার্কেট। ওইখানে এক সময় ধরেন ধরেন এটা একটা অকশনের রুম। সো এই অকশনের রুমের যদি আমি ৪টা ভাগে ভাগ করি, এক সময় ওই অকশন রুমের ভিতরে ধরেন গাড়ি বিক্রি হয়, এক সময় এই রুমের ভিতরে ধরেন আপনার অন্য কিছু বিক্রি হয়, এক সময় এই রুমের ভিতরে ধরেন আপনার কি বলে কোনো চাল ডাল বিক্রি হয় আর কি, এক কথায়। সো যেমন আমরা ওই যে ওয়েবিনার যে রুমগুলো থাকে, আমরা ওয়েবিনারের রুমগুলো দেখি, পুরা একটা জায়গা থাকে, ওইটার ভিতরে কেউ ওয়েডিং করে, কেউ জন্মদিন করে, কেউ কনফারেন্স করে, কেউ সেমিনার করে, কেউ ওয়েমিনার করে, বাট পুরা রুমটা কিন্তু খালি, যে যার মতন মিলায় নেয়। সো সেমভাবে আমরা পুরা ফরেক্স মার্কেটটা ২৪ ঘন্টা খোলা থাকে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির স্টক মার্কেট ওপেন হয়। ওই সময় ওদের দেশের কান্ট্রির স্টক মার্কেটে যারা ট্রেড করে তারা ট্রেড করে, দ্যাটস ওয়াই মার্কেটে মোমেন্টাম আসে। ওকে, সো অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট ৪টা সেশন আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরও অনেক সেশন হয়, বাট ওগুলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট না, বিকজ ওগুলো ফরেক্সের সাথে সরাসরি কানেক্টেড না। বাট ফরেক্স মার্কেটের ভলিটিলিটির সাথে, ভলিউমের সাথে সরাসরি কানেক্টেড হইল আপনার সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। এই ৪টাই মূলত অ্যাকচুয়াল সেশন হয়। অ্যান্ড অনেকে দেখবে যে অন্য অন্য টাইম ফ্রেমেও সেশন ওপেন হয়, বাট ওই সেশনগুলোর ভিতরে তত বেশি ভ্যালিডিটি নাই। হ্যাঁ, কারো কি মাইক ওপেন আছে? আজব ভাই, মাইক ওপেন করেন না ভাই। আমি তো মিউট করছি, তাও তো মাঝে মধ্যে অনেকেরটা হয়ে যায় ওপেন। মিউট করে রাখেন ভাইয়া, আপনাদের ক্লাস করতে কষ্ট হবে। মিউট করে রাখেন, থ্যাংক ইউ। ওকে, সো এখন আপনি অনেকে শুনতে পারবেন যে ইউএস সেশন, অনেকে শুনবেন যে ইউরোপ সেশন, অনেকে শুনবেন এশিয়ান সেশন। সো এগুলা কিন্তু এই ৪টা সেশনেরই কম্বিনেশন। মূলত ফরেক্স মার্কেটে সেশন এই ৪টাই হয়, বাট ইউএস সেশন হয় কখন? যখন ২টা সেশন একসাথে মার্জ হয়। অ্যান্ড স্পেসিফিক একটা সেশনের ইউরো সেশন বলে, স্পেসিফিক ২টা সেশনের এশিয়ান সেশন বলে। ইট ডিপেন্ড
উপমহাদেশ মহাদেশ হিসাব করে এটার বলে। যেমন অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, আমি এখানে যা দেখাইতেছি সব কিছু কিন্তু বাংলাদেশি টাইম ফ্রেম। এখানে কিন্তু অন্য দেশে টাইম ফ্রেম দেখাচ্ছি না, আমি আমার দেশের টাইম ফ্রেম, আমি যে দেশে আছি ওই দেশের টাইম ফ্রেম দেখাচ্ছি না, আমি বাংলাদেশের টাইম ফ্রেমই দেখাচ্ছি। সো সিডনি মার্কেটের ভিতরে আমরা যখন ট্রেড করব অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, ভোর 3টা থেকে মার্কেট ওপেন হবে। ভোর 3টা বাংলাদেশি টাইম ফ্রেমে ফজরের আগে 3টা থেকে মার্কেট ওপেন হবে সিডনি, অ্যান্ড দুপুর 12টা পর্যন্ত চলবে। এই সময় আমরা বেশিরভাগ মানুষ সিডনির যে মার্কেটগুলো থাকে ওই মার্কেটগুলোতে মোমেন্টাম পাবো। দেন টোকিওর যে সেশন থাকে সেটা হলো ভোর 6টা থেকে বাংলাদেশি টাইম ফ্রেমে, ভোর 6টা থেকে স্টার্ট হয়। অ্যান্ড যারা যদি কেউ অন্য কান্ট্রিতে থাকেন নো প্রবলেম, কান্ট্রি চেঞ্জ হইলেও প্রবলেম নাই, আমরা এখান থেকে ইন্ডিকেটর দেখাই দিব। সো কান্ট্রি আপনি নিজে নিজে ম্যানেজ করতে পারবেন, নো প্রবলেম, ইটস নট আ ইস্যু। সো বাংলাদেশি টাইম ফ্রেমে 6টা থেকে ভোর 6টা থেকে স্টার্ট করে দুপুর 3টা পর্যন্ত টোকিওর সেশন চলে। এখন এই টোকিওর সেশনটারে স্পেসিফিক্যালি এশিয়ান সেশন বলে। সো কেউ কারো যদি আপনি শুনেন যেমন কেউ পডকাস্ট শুনতেছেন নিজের নলেজের বাড়ানোর জন্য, সো আপনি শুনলেন যে আমি এশিয়ান সেশনের ট্রেডার, তার মানে ও টোকিওর সেশনের ট্রেডার। বুঝে গেছে? অনেকে শুনবেন যে বলবে যে আমি ইউরোপের সেশনে ট্রেড করি, সো ও অ্যাকচুয়ালি লন্ডনের সেশনেই ট্রেড করে। এই লন্ডনের বেস কারেন্সি কি? ইউরো, জেবিপি মানে ব্রিটিশ পাউন্ড। দ্যাটস ওয়াই ও বলে যে আমি ইউরোপের সেশনে ট্রেড করি, মানে ইউরোপের সময় অনুযায়ী ট্রেড করে, বাট ও অ্যাকচুয়ালি করে কিন্তু লন্ডনের সেশনেই ট্রেড। বুঝে গেছে? সো এইখানে বাংলাদেশের টাইম ফ্রেমগুলো দেওয়া আছে, অ্যান্ড কোন টাইম ফ্রেমে সব থেকে বেশি ভলিটিলিটি আসে এটাও দেওয়া আছে, আপনারা দেখে নিন। বাট আমি একবার বলে দিই, লন্ডন সেশন স্টার্ট হয়ে হলো 1টা থেকে 10টা পর্যন্ত। এই ভাই মিউট করেন ভাই, আজব। বললাম ভাই আপনাদের প্রবলেম হবে, আমি তো মিউট করে দিছি সবাই। আমি সবাই মিউট করে দিছি, তারপরও মাঝে হ্যালো মাহমুদ আবদুল্লাহ ভাই, আপনি মিউট করেন ভাই। উফ, ওকে। সো লন্ডন মার্কেট ওপেন হয় বাংলাদেশে 1টা থেকে। এখন এখানে কথা আছে, এই যে 3টা 6টা 1টা 6টা এই জিনিসগুলোর ভিতরে কিন্তু আবার কনফ্লিকশন আসে। 2টা টাইম ফ্রেমে মার্কেট ওপেন হয় অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক অ্যান্ড এশিয়ান সেশন। কোনো সেশনের ভিতরে মার্কেট 1 ঘন্টা আগে ওপেন হয়। যেমন ওদের 2টা ঋতু থাকে, একটা সামার একটা উইন্টার। উইন্টারে 1 ঘন্টা আগে মার্কেট ওপেন হয়, সামারে 1 ঘন্টা পরে মার্কেট ওপেন হয়। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ইন্ডিকেটার দেখলে আপনি অনেক ইজিলি এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে মার্কেট কখন ওপেন হচ্ছে, এটা কি 2টায় ওপেন হচ্ছে না 1টা বাজে ওপেন হচ্ছে, এটা আপনি নিজে নিজে একটু পর বুঝতে পারবেন। সো প্রবলেম নাই। সো এখানে যদি আপনি খেয়াল করেন, সিডনি মার্কেট শুরু হয় বাংলাদেশের সময় 3টায়, অ্যান্ড টোকিওর মার্কেট ওপেন হয় বাংলাদেশের সময় 6টায়। সো এখান থেকে যদি আমি 2টা জিনিস কমন নেই, কি কোনটা? 6টা হইলো কমন, বিকজ টোকিও শুরু হয় 6টায়, সিডনিও শুরু হয় 3টায়, কিন্তু 6টা কমন টাইম। আর এইখান থেকে দেখেন টোকিও শেষ হয় 3টায় অ্যান্ড সিডনি শেষ হয় 12টায়। সো এখান থেকে 12টা পর্যন্ত একটা কমন টাইম। সো আমি বলতেই পারি 2টা সেশন যখন একসাথে মার্জ হয় সকালবেলা মর্নিংয়ে 6টা থেকে 12টা পর্যন্ত, 2 সেশনের ট্রেডাররা যেহেতু একসাথে ট্রেড করে, তার মানে এখানে মার্কেটে হাই ভলাটিলিটি থাকে। ওকে, এইটা 2টা সেশন মিলে মূলত এশিয়া সেশন বলা হয়, মূলত টোকিওরই এশিয়ান বলা হয়, বাট সিডনি ওভারল্যাপ হয়, এই জন্য সিডনিরেও অ্যাড করে ফেলছে এইখানে। সো এই 2টা টাইম ফ্রেম 6টা থেকে 12টা পর্যন্ত মূলত এশিয়ান সেশন। অনেক ট্রেডাররা শুনবেন বলবে যে আমি এশিয়ান সেশনে ট্রেড করি, এটা হলো এশিয়ান সেশন। এবার যারা জব করেন তাদের জন্য মর্নিংয়ের সেশনটা ইম্পর্ট্যান্ট অ্যাকর্ডিং টু মি। মর্নিংয়ে যখন আপনি ট্রেড করবেন আপনার মাথায় কোনো হেডেক থাকবে না, সকালে উঠলেন, নামাজ পড়লেন, মেডিটেশন করলেন, ওয়ার্কআউট করলেন, ইটস টু গুড। দেন মার্কেট অ্যানালাইসিস করে 2-3 ঘন্টা ট্রেড করে 9টা বাজে অফিসে চলে যান। 6টা to 9টা 3 ঘন্টা ইজ টু মাচ টাফ, বেটার সময়। বাট আমরা যখন সকালবেলা সেশনে ট্রেড না কইরা সারা দিন ঝয়ঝামেলা কইরা রাত্রেবেলা বাসায় আসি, তখন আমরা চিন্তা করি যে এই যে নিউ ইয়র্কের সেশনে ট্রেড করব। তখন হয় কি সারা দিন আমরা অনেক এগ্রেসিভ থাকি, আমাদের বাংলাদেশের কন্ডিশন ভালো না, কলিগের সাথে ব্যবহার ভালো হয় না, বস উল্টাপাল্টা কাজের প্রেশার দিয়ে রাখে। সো সব মিলিয়ে জিলে আমরা কেমন জানি রিভেঞ্জ মোডে চলে যাই।
মানে অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায়। এটা স্বাভাবিক, বিকজ এত কষ্ট আর সহ্য হয় না। তখন মনে হয় যে না, মার্কেটে তো লট অফ মানি, সো আমি এগ্রেসিভ লটে ট্রেড করে আমি এখান থেকে প্রফিট করে আমার ক্যারিয়ার গুছায় ফেলি। তখন হয় কি, আমরা এগ্রেসিভ করি। সো আমি আমারটা বলতেছি, আমি যখন জব করতাম সকালবেলা, মোস্ট অফ দ্য কেসে সকালেই ট্রেড করার ট্রাই করতাম, বিকজ আমার অফিস শুরু হতো 9টায়। সো আমি জিমে যাইতাম সকালবেলা 6টার দিকে জিমে যাইতাম। সো জিমে যায় আমি মার্কেট অ্যানালাইসিস করতাম জিমে যাওয়ার আগে, টোটালি মার্কেট অ্যানালাইসিস কইরা দেন জিমে যখন যাইতাম ল্যাপটপ নিয়ে আমি জিমে যাইতাম, সব কিছু আমার ড্র করা, জিম করতাম মার্কেট দেখতাম, জিম করতাম মার্কেট দেখতাম, যখনই দেখতাম আমার কন্ডিশন মিলছে ট্রেড নিতাম আর জিম করতাম, দ্যাটস ইট। সকালবেলা আবার অফিসে চলে যেতাম। এটা একদম বিগিনার লেভেলে। এখন তো আর এই প্যারা হয় না, এখন তো পিসির সামনেই বসে থাকি। সো আমি জিমে যাইতাম দেখে এটা করতাম, ল্যাপটপ নিয়ে যেতাম। সো আপনার কাছে যদি জিম না থাকে অ্যান্ড যদি আপনি না জানো, এটা আপনার অভ্যাসে না থাকে, নো প্রবলেম, আপনি সকালে ট্রেড করেন, ইটস উইল বেটার ফর লং টার্ম, বিকজ আপনার মাথায় কোনো হেডেক থাকে না। সুন্দর একটা ঘুম, দেন নামাজ আল্লাহ তাআলা রাখলেন, আপনি এমনি পিসফুল ফিল পাবেন। আর সাকসেস ইজ এ হ্যাবিট, এটা আমরা মোটামুটি সবাই জানি ভাই। আমাদের সাকসেস একটা জিনিসের উপরে ডিপেন্ডেবল না, অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ডেবল। আমাদের মোটিভেশন, আমাদের লং টাইম প্ল্যানিং, দেন আমাদের ডিসিপ্লিন, আমাদের কনসিস্টেন্সি মেনটেন করা, ওয়ার্ক করা, এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে ধরেন আমি চিন্তা করলাম যে বডি বানাবো, পুরো মোটিভেটেড ফিল করে আমি একদিন 20 ঘন্টা কোবায় ফেললাম, লাভ নাই ভাই, পরের দিন আমি অসুস্থ হয়ে যাব। বাট আমি মোটিভেশন তো পাইলাম। দেন সেকেন্ড স্টেপ যেটা থাকবে সেটা হলো আমি প্ল্যান করব, হ্যাঁ আমি দৈনিক 1 ঘন্টা করে ট্রেড করব। সো মোটিভেশন পাইলাম, দেন আমার প্ল্যান হইলো আমি দৈনিক 1 ঘন্টা করে ট্রেড করব, দেন আমি ডিসিপ্লিন মেনটেন করলাম, প্রত্যেক দিন সকালবেলা ট্রেড করব। 3 নম্বর, কনসিস্টেন্সি মেনটেন করে ট্রেড করবই, মানে ওয়ার্কআউট করবই। মানুষের জীবন, সাকসেস, এই 4টা জিনিসের সমন্বয় হয়। এর ভিতরে একটা, মানে আমরা যেমন আমাদের শরীরে পঞ্চম ইন্দ্রিয় থাকে, সো এইখানে এই 4টা ইন্দ্রিয় পাই ফর সাকসেস। একটা মিসিং হয়ে যাবে, আপনার লো হয়ে যাবেন। কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন একটা জিনিস করতে থাকেন, দেন আস্তে আস্তে ওইটা ডিসিপ্লিন হ্যাবিটে কনভার্ট হয়ে যাবে। দেন ওইটা আপনার যদি বেটার প্ল্যানিং থাকে, দেখবেন অটোমেটিক ওইটা এক্সিকিউট হয়ে গেছে। 1 মাস পর দেখবেন আপনার বডিতে চেঞ্জ আসতেছে, আপনার ভালো ঘুম হচ্ছে, আপনার মাসাল ফুলতেছে, আপনি ভালো খাওয়া দাওয়া করতেছেন, আপনার বোঝা যাচ্ছে যে হ্যাঁ আপনি আসলে 1 মাস ধরে ওয়ার্কআউট করতেছেন। বাট একদিন 2 দিনে কিন্তু কোনো কিছু হয় না, তাই না? সো আস্তে আস্তে ডিসিপ্লিন বিল্ড করেন। বডি আমাদের শরীরে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি বলি না যে আপনি ওয়ার্কআউট করে একদম ছিঁড়াবিড়া ফেলেন, নো, ছিঁড়াবিড়া ফেলতে হবে না, বাট অ্যাটলিস্ট বাসায় যদি থাকেন, জিম যদি দূরে থাকে আর জিমে যদি যাওয়ার টাইম না পান, অ্যাটলিস্ট বাসায় ভাই 100 স্কোয়াট মারেন, 100 পুশ আপ দেন, এটা কোনো প্যারাই না। 100 স্কোয়াট মারলে আপনার পেট, আপনার রান, আপনার লোয়ার অ্যাঙ্গেল সব দেখবেন হয়ে গেছে। আর 100 পুশ আপ মারলে আপনার উপরের সাইড ওয়ার্কআউট হয়ে গেছে। এটা করতে আপনার বেশি জোর 20 থেকে 25 মিনিট সময় লাগবে যদি জিরায় জিরায় করেন। 1 মাস বাসায় যদি পুশ আপ করতে পারেন, অটোমেটিক দেখবেন ভাই আপনার বডিতে চেঞ্জেস চলে আসছে, বিকজ এটা সায়েন্টিফিক্যালি প্রচুর প্রুভড আছে। অ্যান্ড এইটা নিয়ে অন্তত শত শত ভিডিও আছে ইউটিউবে। আপনি ইউটিউবে যায় সার্চ করেন যে 100 পুশ আপ ডে 1, ডে 30, দেখেন আপনার ভিতরে কী পরিমাণ চেঞ্জ আছে। অ্যান্ড এরা এটা লাইভ করে দেখায়। অ্যান্ড আমি নিজে করছি ভাই, আমার কাছে যখন জিম দূরে ছিল, জিম যাইতে পারতাম না, আমি বাসার ভিতরে সিমেন্টের জিনিসপত্র দিয়ে পরে ওয়ার্কআউট করতাম। ইট উইল হেল্প। কেন? বিকজ প্রত্যেকটা মানুষ সকাল 10টা পর্যন্ত ঘুমায়, আমি সকালবেলা ওইটা মর্নিংয়ের ভিতরে দৌড়াচ্ছি, আমি সকালবেলা ওইটা নর্মাল জিনিসেই পুশ আপ দিচ্ছি। সো এটা আপনার ফিল করাবে যে হ্যাঁ আমি সাকসেসের পথে আগাচ্ছি। এবার আপনার বয়স যত হোক ভাই, আপনার বয়স 40 হোক, আপনি 100 পারবেন না, 10টা দেন, বাট হ্যাবিট বিল্ড করেন। সাকসেস ইজ এ হ্যাবিট, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার ডিপেন্ডেবল। আর ট্রেডিংয়ে তো 100% ভাই মেডিটেশন, জিম ইম্পর্ট্যান্ট, উইদাউট ডাউট। ট্রেডার হইতে হলে আমি তো বলি আপনার 100% ভাই জিম করতে হবে, ট্রেডার হইতে হলে আপনার 100% মেডিটেশন করতে হবে, বিকজ টোটালি ব্রেইনের খেলা। আর আপনি যখন নিজের পুশ করবেন তখন আপনার রক্ত চলাচল বাড়বে, আপনার ব্লাড প্রেশার কমে যাবে আস্তে আস্তে, আপনি সেফ থাকবেন। বিকজ যারা ট্রেড করে এরা অনেক বেশি মেন্টাল প্রেশার নেয়। সো আমি তো ভাই আমার ভাই বাসা হইতে শুরু করে এনি কাইন্ড অফ জায়গা, সব জায়গায় একটা করে জিম দেওয়া, প্রত্যেকটা জায়গায় জিম দেওয়া, প্রত্যেকটা জায়গায়, আমার বাসায় জিম দেওয়া, আমার অফিসে জিম দেওয়া, দুইটা অফিসেই জিম দেওয়া। একটা বাসা একটু লো, ওইখানেও আমার অলমোস্ট 20 থেকে 25 লাখ টাকার জিনিস কিনা ওয়ার্কআউটের। বিকজ অফ আমি যেইখানেই যাই আমি চাই যে ওয়ার্কআউটটা মিস না হয়। হ্যাঁ আমি বডির জন্য ওয়ার্কআউট করি না। আমি ধরেন মানুষ কি করে, যেদিন আর্মসের ওয়ার্কআউট করে একদিন টানা 6টা থেকে 7 ধরনের
আর্মসের ওয়ার্কআউট করে, আমি এটা করি না। আমি প্রত্যেক দিন ধরেন 15টা পুশ আপ, 15টা স্কোয়াট, এইভাবে মানে বডির যতগুলো জিনিস আছে এগুলা প্রত্যেকটা আমি শরীরের ভিতরে, আমার বডিতে চেঞ্জ নাই, বাট আমি ভিতর থেকে কনফিডেন্ট ফিল করি, আমার শরীর অনেক ভালো থাকে। সো এটা ইম্পর্টেন্ট ভাই। সো মর্নিংয়ে উঠেন, ইটস বেটার। যদি আপনি চাকরি বাকরি করেন অ্যান্ড দিনের বেলা যদি আপনার প্যারা হয় রাত্রে ট্রেড করতে, সকালে ট্রেড করেন। মার্কেটে অল দ্য টাইম ভলিটিলিটি থাকে। আপনি যদি এশিয়ান সেশন পিক করতে পারেন, আমি দেখাচ্ছি একটু পরে, আপনি হিউজ ভলিটিলিটি পাবেন, কোনো প্যারা নেই, কোনো সমস্যা নাই। বাট সাইকোলজি চিন্তা রাখবেন, যদি বিকালবেলা আপনার হেডেক হয়, প্যারা থাকে, রিভেঞ্জ হয়ে যান, বেশি এগ্রেসিভ হয়ে যান, তাহলে সকালবেলা ট্রেড করেন। আর ভাই হ্যাবিটটা বিল্ড করেন, এই ডিসিপ্লিনটা মেনটেন করেন, সকালে উঠেন, ইটস উইল বেটার। আপনি জানেন হয়তো, অনেকে হয়তো এই রেশিওটাও দেখছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক 2 বছর গবেষণা করছে, এর ভিতরে 100 জন মানুষ নিছে, 50 জন মানুষের প্রত্যেক দিন রাতে ঘুম পাড়াইছে, আর 50 জন মানুষের প্রত্যেক দিন দিনে ঘুম পাড়াইছে। অ্যান্ড ওই 50 জন মানুষ প্রত্যেক দিন ভোরের বেলা উঠছে, আর 50 জন মানুষ ভোর দেখে নাই। এদের গড় আয়ু প্রায় 13 থেকে 14 বছর বাইরে গেছিল, যারা রাত্রে ঘুমাইছেন সকালবেলা মর্নিং দেখছে। আর ভাই বিশ্বাস করেন, সকালের মর্নিং অনেক সুন্দর, পুরো দুনিয়া ঘুমায়, আপনার হাতে কফির মগ। এগুলো ফিল করতে হয় ভাই, আর নাহলে সাকসেস আসে না। আমি করি দেখে আপনারা বলতেছি, ইটস উইল হেল্প লং টাইমে। যায় আপনি কী করবেন, একটা মানুষ কী করে, আপনার কাছে আজকে 1 কোটি টাকা আছে, কী করবেন আমার বুঝান। আপনার কাছে 2টা গাড়ি আছে, কী করবেন। সব পায়া যাওয়ার ভিতরে ভাই মজা নাই, বিশ্বাস করেন, এটা না পাইলে বুঝতাম না। সব পায়া যাওয়ার ভিতরে মজা নাই। আপনার বডি আপনার কনফিডেন্স শো করে, আপনার সাইকোলজি, আপনার চিন্তাধারা। আপনার কাছে এখন 1 কোটি টাকা থাকলে দেখবেন আপনার বোরিং লাগতেছে। টাকাওয়ালা মানুষের অনেক বোরিং লাগে ভাই, ওদের লাইফে কিছু করার থাকে না। বিকজ যতক্ষণ আপনি একটা জিনিস চাওয়ার উপরে লাইগা যাবেন, যেমন ধরেন আমরা যখন কারো বার্থডে পালন করি বা বিয়া পালন করি, বিয়ার আগে 10-15 দিন কত অ্যারেঞ্জমেন্ট। ভাই যখন বিয়াটা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যখন খায়া চইলা যায়, দেখবেন ডেকগুলা যখন খালি পড়ে থাকে, কোনো মানুষ নাই আশেপাশে, তখন তো লোনলি লাগে। একটা জিনিস হয়ে যাওয়ার পর আর মজা লাগে না। আপনি দেখবেন কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু করতেছেন, যখন এটা অ্যাচিভ হয়ে যায় আর ভাল লাগে না। সো নিজের এমনভাবে বিল্ড করেন যে কোনো না কিছু আপনি চানই, কোনো না কিছু আপনি চানই। আমি চাইলে প্রত্যেক দিন প্রফিট করে আমার ক্যারিয়ার গুছিয়ে ফেলতে পারি, বাট মাল্টিপল বিজনেস ক্যান ইচ্ছা করে নিজের পুশ করি, যাতে কিছু না কিছু করার লাগে। আর নাহলে ভাই আমরা অনেক বেশি অলস হয়ে যাব। মানুষের জীবনের চাহিদা ফুলফিল হয়ে গেলে কিন্তু মানুষ বোর হয়ে যায়, এটা যেদিন হবে সেই দিন বুঝবেন। একটা জিনিস পাওয়া গেলে ওই জিনিসের কদর থাকে না। সো অল দ্য টাইম কিছু না কিছু পাওয়ার আশাতেই থাকেন। সো এইখানে আপনার ওয়ার্কআউট অনেক বেশি হেল্প করে, বিকজ এই একটা জিনিস 24 ঘন্টায়, যেইখানে আপনি 2 ঘন্টা প্রত্যেক দিন অনায়াসে দিতে পারবেন, যেটার আউটপুট আপনি জিন্দগিতে খারাপ পাবেন না, বেটার ছাড়া। ওয়ারেন বাফেট ভাই 70 বছর বয়স, ব্যাডার 76 না 77 বছর বয়স, এখনও ওয়ার্কআউট করে, প্রত্যেক দিন ওয়ার্কআউট করে। জেফ বেজোস প্রত্যেক দিন ওয়ার্কআউট করে। ইলন মাস্কের বডি তো আপনারা সবাই দেখছেনই, কেন করে, এদের তো টাকা পয়সা কম নাই। সো ওয়ার্কআউটটা মানুষের লাইফে অনেক ইম্পর্টেন্ট ভাই। আপনার ভুঁড়ি বাইরে যাক, আপনার অনেক বড় প্যাট হোক, সমস্যা নাই, বাট আপনি ভিতর থেকে ফিট থাকেন, ইট উইল হেল্প ফর লং টাইম। সেই অভ্যাসটা করেন। আর জিম যান ভাই, প্লিজ জিম যান, প্লিজ। মজা তো পান নাই, বুঝবেন না, টানা 2 মাস করেন কষ্ট করে, এরপর দেখবেন যে প্রত্যেক দিন যাইতে ইচ্ছা করে। ড্রিমই দেখবেন সকালবেলা, রাতে ঘুমাবেন তাড়াতাড়ি যে কখন সকালবেলা উঠে জিমে যাবেন। ওকে, সো এগুলা মানে মানুষের সাকসেসের হ্যাবিট বিল্ড করেন, সুবিধা হবে। সো সকালে এই মানে মেডিটেশন ওয়ার্কআউট যা থাকে কইরা পরে জিম করেন ফ্রেশ মাইন্ডে, ওই সময় আপনার কেউ ডিস্টার্ব করবে না। আর এইখানে তো সাইকোলজিক্যাল খেলা আপনারা এতদিন তো বুঝে গেছেন, লার্নিং তো খুব কম, পেশেন্সলি ওয়েট অ্যান্ড সাইকোলজির খেলা। ওকে, অ্যান্ড বাংলাদেশের টাইম ফ্রেমে একটা সামার সেশনে 2টা বাজে লন্ডন মার্কেট ওপেন হয়। এখন এই ডিফারেন্ট সিডনি মার্কেট, টোকিও মার্কেট, লন্ডন মার্কেট, নিউ ইয়র্ক মার্কেটের আবার ডিফারেন্ট কারেন্সি থাকে, নোট করেন। সিডনি মার্কেটে যখন আমরা ট্রেড করি তখন AUD, এইটার বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। NZD, নিউজিল্যান্ড ডলার, বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। USD, বেস কারেন্সি বানায় ট্রেড করবেন। বিকজ সিডনির মার্কেটে এই 3টা কারেন্সি মেজর কারেন্সিতে কাজ করে। আপনি সিডনির মার্কেটে যা যদি ইউরো খুঁজেন, অনেক বেশি পাম্প পাবেন না, বিকজ সিডনির মার্কেটে এই কারেন্সিগুলো ভ্যালিডলি কাজ করে। টোকিওর সেশনে 2টা কারেন্সি খুবই ভালো, একটা হলো ইউএসডি সব জায়গাতে কমন, ইউএসডি, দেন হলো আপনার JPY, জাপানিজ ইয়েন। লন্ডনে যখন ট্রেড করবেন, ইউরো, JBP লেখা রাখেন, কাজে দিবে, বা স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লাস পরে যখন দেখবেন তখন লেখা রাখেন JBP। দেন হলো আপনার
সিএচএফ, সুইস ফ্রাঙ্ক, দ্যাটস ইট, আর ইম্পর্টেন্ট না। নিউ ইয়র্কের ভিতরে হইলো আপনার ইউএসডি, সিএডি, ক্যানাডিয়ান ডলার, ডান। সো আপনি যখন সিডনি মার্কেটে ট্রেড করবেন এই মার্কেট, আর গোল্ড আর বিটিসি তো অল দ্য টাইম থাকে, ওইটা নিয়ে প্যারা নাই, ওইটা আপনার ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে কাজে দিবে। যে আপনি যদি দেখেন যে মর্নিং সেশনে গোল্ডে আপনি কোনো বেটার আউটপুট পাইছেন, ট্রেড নেন। আপনি ডাউ জোন্সে বেটার আউটপুট পাইছেন, ট্রেড নেন। বাট ডাউ জোন্স সব থেকে ভ্যালিডলি কাজ করে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কে। ওকে, মাথায় রাখেন ডাউ জোন্স। বাট এগুলো আমরা পরে আসি, জাস্ট শুধু ফরেক্সের কারেন্সি যদি চিন্তা করি, এই কারেন্সিগুলোতে অনেক বেশি পাম্পিং থাকে মার্কেটে। সো এইখানে আমি বইলেও দিছি হাই ভলিউম। নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মার্কেট ওপেন হয় বাংলাদেশের সময়ে। দেখেন এইখানে দেওয়া আছে সামার সেশন ওপেন সময় অনুযায়ী, আপনি চাইলে 6টা থেকেও দেখতে পারেন। যখন মার্কেট ওপেন হবে তখন থেকে আমি দেখাই দিচ্ছি একটু পরে। নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন যখন ওভারল্যাপ হবে, মানে দুইটা সেশনে আপনি ভ্যালিডলি মুভ করে দিতে পারবেন, একটা সকালবেলা একটা বিকালবেলা সন্ধ্যায়। সো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটে ভলিটিলিটি থাকে। যদি আপনার হেডেক না থাকে আপনি চাইলে ট্রেড করতে পারেন। বাট এশিয়ানের তুলনায় ইউরোপ সেশনে অনেক বেশি ভলাটিলিটি থাকে। এশিয়ান সেশনে যদি 30% মানুষ ট্রেড করে, এই দুইটা সেশন মিলে যখন ট্রেড হয় তখন 70% মানুষ ট্রেড করে। সো আইডিয়ালি আপনি সিডনি টোকিওতে যেই ভলিউম পাবেন ওইটার থেকে ডাবল ভলিউম পাবেন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনে। তার মানে এই না যে এইখানে আপনি ট্রেড করতে পারবেন না, বহুত পারবেন। আর যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন যেটা ক্যারিয়ারই বানায় ফেলবেন, আপনার অফিসে যাওয়া লাগে না, প্যারা নাই, ঘরে বসেই চিল করেন, অ্যান্ড আপনার আদার্স বিজনেস আছে, তখন আপনি অটোমেটিক নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনে শিফট করে ফেলতে পারেন। বাট আমি আমারটা বলি, আমার যখন হেডেক হইতো বিকালবেলা ট্রেড করলে, বিকজ কাস্টমারের সাথে ডিল করলে এদের অনেকের ব্যবহার ভালো না। সো দোকানওয়ালারা মাঝে মধ্যে খারাপ আচরণ করতো। সো রাত্রে আমি দেখতাম ট্রেড করলে আমার প্রবলেম হয়, বিকজ আমি অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাই, মানে অনেক বেশি রিভেঞ্জের মুডে চলে যাই। হ্যাঁ, আমার গালাগালি করছে, আমি ট্রেড করে এখনই নিজের ক্যারিয়ার গুছাই ফেলবো। সো হ্যাঁ, একদিনে হয়তো 1000-এ 2000 বানায় ফেলতে পারবো, বাট এটা তো আর দৈনিক পারবো না, তো একদিন জিরো হয়েই যাইতো, এই জন্য লসটাও বেশি হইতো। বাট যখন আমি মর্নিংয়ে ট্রেড করতাম আমার ভিতরে কোনো প্যারা থাকতো না, কোনো হেডেক থাকতো না। লস করে ফেললে চিন্তা করতাম ওকে আমার তো সেকেন্ড ইনকাম আছে, আমি তো দোকানে যাচ্ছি, টাকা তো ইনকাম করতেছি। দেন দেখেন সিডনি অ্যান্ড টোকিও, এই দুইটা মার্কেট সকালবেলা 6টা থেকে 12টা পর্যন্ত ওভারল্যাপ হয়। সো আপনি চাইলে 6টা থেকে 9টা পর্যন্ত ট্রেড করলে 3 ঘন্টা ইটস টু মাচ 3 ঘন্টা এনাফ, মোর দ্যান এনাফ। দেন টোকিও অ্যান্ড লন্ডন 1টা থেকে 2টা একটা মার্কেটে পাম্পিং আসে, এটার আমরা প্রি মার্কেট বলি। লন্ডন ওপেন হওয়ার আগেও মার্কেটে একটা বুম আসে, অ্যান্ড টোকিওটা শেষ হয়ে যায়, এটার জন্য একটা মার্কেটে বুম আসে। নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি যখন দুইটা ওভারল্যাপ হয়, বাট এটা ভোরে একদম রাতে, সো এইটা আমরা ঘুমায় থাকি তখন, এইটা দরকার নাই। আপনি দুইটা সেশন বানান, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন মানে সন্ধ্যার সেশন অ্যাকর্ডিং টু বাংলা, অ্যান্ড আপনার লন্ডন, সিডনি অ্যান্ড টোকিও মর্নিং সেশনে। এই দুইটা সেশন আপনি মিলান, এটা হলো রাতের সেশন, এটা হলো দিনের সেশন। আর এইটা তো দুপুরে 1 ঘন্টা টাইম ফ্রেম, বাট 1 ঘন্টার জন্য না আসেন, বাট এই দুইটা টাইম ফ্রেম মিলে ট্রেড করেন। এবার আসেন আমরা এটা বোঝার জন্য ইউএসডি ক্যাটে যাই, অ্যান্ড দেন এই জায়গা থেকে ওই যেখান থেকে আমরা ট্রেড নিয়েছিলাম দেখছেন, যদিও আমি মার্কেটে কালকের পরে ট্রেড করি না, আজকে এখানে আসি না, শুধু গোল্ডে ট্রেড করছিলাম। একদম এক্স্যাক্ট ওই জায়গা থেকেই ট্রেড রান হয়েছে যেখান থেকে আমরা পেন্ডিং অর্ডার দিয়েছিলাম, এক্স্যাক্ট ওই জায়গাতে আইসাই আপনারে টার্গেট দিয়ে দেন ব্রেক ইভেনে চলে গেছে মার্কেট। বাট আমি ট্রেড নেই এখানে, এটা কালকে ওই যে আপনাদের ক্লাসের সময় ড্র ছিল ওইখানেই। ওকে, সো এইখান থেকে দেখেন ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটর যাওয়ার পর সেশন সার্চ করবেন, এখানে আছে সেশনের লাক্স অ্যালগো, সেশনটা মারেন তাইলেই আপনি বুঝবেন যে আসলে কোন টাইম ফ্রেমের আপনার সেশন ওপেন হচ্ছে। সো এখান থেকে আমি 5 মিনিটে যাই যাতে আপনি অনেক ভালো মতন বুঝেন। ওকে, সো এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিয়েন, যেই কান্ট্রিতে আছেন উনি ওই কান্ট্রির টাইম সিলেক্ট করে নিয়েন। আমি বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে রাখছি ইউটিসি +6 ঢাকা। সো এটা ঢাকার টাইম ফ্রেমে আছে অলরেডি। এই টাইম ফ্রেম ঠিক না থাকলে কিন্তু সেশনের টাইম ফ্রেম ঠিক থাকবে না। সো এখান থেকে দেখেন আমি ঢাকা কইরা রাখছি, থাকুক। দেন এবার এইখান থেকে আপনি সেশন দেখতে পারবেন। ওকে, ইউএসডি ক্যাটের ভিতরে আছি আমরা, এই যে দেখেন 7টা বাজে। সো বর্তমান সিচুয়েশনে এখন যে সামার সিচুয়েশন চলতেছে মেবি দ্যাটস ওয়াই এইখান থেকে দেখেন 7টা বাজে মার্কেট ওপেন হচ্ছে। কি মার্কেট? নিউ ইয়র্কের মার্কেট। এই দেখেন এই যে নিউ ইয়র্কের মার্কেট দেখছেন, আমি বড় করে দিই টেক্সটগুলো।
সো আপনি ওইখান থেকে তো ম্যানুয়ালি দেখছেন, আপনি এইখান থেকেও দেখতে পারবেন, প্রবলেম নাই। এই যে এখানে টাইম ফ্রেমগুলোও আছে। অ্যান্ড সিডনি মার্কেটটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিই যাতে বোঝা যায়। ট্রেন লাইনও চালিয়ে দিতে পারেন, বাট দরকার নাই। ভিজিবিলিটি, স্টাইল থাক, লাগবে না, এইটাই ওকে দিয়ে দেয়। ওকে, সো দেখেন এখান থেকে আমার নিউ ইয়র্কের মার্কেট ওপেন হয়েছে, খেয়াল করছেন? এই যে এবার যদি আপনি নর্মালি একটু চিন্তা করেন, আমি একটু আগে আপনারা দেখাইছিলাম যে যখন আমরা নিউ ইয়র্ক মার্কেটে ট্রেড করি, ইউএসডি অ্যান্ড সিএডি, কানাডিয়ান ডলার অ্যান্ড ইউএস ডলারের মার্কেটে ভালো মানের পাম্প থাকে। খেয়াল করেন এর আগে মার্কেট লন্ডন সেশনে দেখেন, লন্ডন সেশনে কিন্তু মার্কেটে তেমন কোনো পাম্প নাই। কেন? বিকজ এই যে কারেন্সি পেয়ার, এটা নিউ ইয়র্কের কারেন্সি পেয়ার। দ্যাটস ওয়াই নিউ ইয়র্ক যখন ওপেন হওয়া স্টার্ট হয়েছে তখনই দেখেন মার্কেটের ভিতরে পাম্পিং। সো এই মার্কেট যখন ওপেন হয় ডিফারেন্ট ডিফারেন্ট কনফ্লিকশন থাকে। অনেকে বলে যে মার্কেট যেদিকে ওপেন হবে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল যা হবে মার্কেট তাই হবে। সো এগুলা আসলে ভ্যালিডিটি নাই কোনো এইসব কথাবার্তার। সবার আগে মার্কেট ওপেন হয়েছে, ফ্রিলি মুভ করছে মার্কেট ফর সাপোর্ট লেভেল। সবাই এই বাইং দেখা বাই করছে, দুনিয়ার সবাই, যত মানুষ সেশনে ট্রেড করে এই বাইং দেখা বাই করছে। কেউ এইখান থেকে বাই করছে, কেউ এইখান থেকে বাই করছে। সো কেউ যদি এইখান থেকে বাই করে থাকে, এটা যদি